বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর 2025 আমার শুভ জন্মদিন। তাই সেই জন্য আমরা একটি ছোট্ট মায়াপুর ভ্রমণে গিয়েছিলাম, আমি, আমার স্ত্রী এবং আমার 9 মাসের কন্যা জয়শ্রী। আমরা সত্যি খুব মজা করেছি তিনজন মিলে। আমার কন্যা জয়শ্রীও খুব আনন্দ পেয়েছে, কখনো মায়ের কোলে, কখনো বাবার কোলে। আমরা বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আপনারা দেখছেন সেই সমস্ত ছবিগুলো। আশা করি ভালো লাগবে ছবিগুলো দেখতে। তো যাই হোক, দেখুন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আমরা দুদিনের একটা ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি এবং আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে। আমরা খেয়েছি, মজা করেছি, হরে কৃষ্ণ চ্যান্ট করেছি। দেখুন বিভিন্ন মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। দেখুন বিভিন্ন মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করেছি। দেখুন আমার কোলে আমার মেয়ে জয়শ্রী, সত্যি খুব। এরপরে আমরা একটু নবদ্বীপ ভ্রমণে গিয়েছিলাম। এটা হচ্ছে আপনার হুলোর ঘাট। হুলোর ঘাট হচ্ছে স্বরূপগঞ্জ যাওয়ার জন্য মাত্র 3 টাকার বিনিময়ে আপনারা স্বরূপগঞ্জ ঘাটে পৌঁছে যেতে পারেন এই নৌকার মাধ্যমে, এবং সেখান থেকে কৃষ্ণনগর খুব কম সময়ে আপনারা অটো বা টোটোর মাধ্যমে পৌঁছে যেতে পারেন ঘাট পেতে। দেখুন কত সুন্দর, মাত্র 2 মিনিট সময় লাগে এপার থেকে ওপার যাওয়ার জন্য, সেই জন্য ভাড়া মাত্র 3 টাকা। এবার দেখুন ভিড়টা একবার দেখুন। এটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার লঞ্চের ভিড়। সত্যি প্রচণ্ড ভিড় হয় এই লঞ্চে, এবং মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ভাড়া লাগে মাত্র 10 টাকা। দেখুন একবার ভিড়টা লক্ষ্য করুন, কত ভিড় বিভিন্ন দিকে। আমরা সেই ভিড় লঞ্চে উঠেছি এবং প্রচণ্ড ভিড় ছিল। দেখুন একটা সুন্দর একটা মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। নিমতৌরি একটা পাখি সেখানে জলের মধ্যে রয়েছে। এবার আমরা চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে। সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা হাওয়া, আমরা মনোরম একটা হাওয়া আমরা অনুভব করছিলাম লঞ্চে দাঁড়িয়ে। খুবই ভালো লাগছিল। স্রোত বয়ে চলেছে। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে যমুনা এবং গঙ্গা নদীর মিলনস্থল। যমুনা নদী দেখুন জলের রঙটা হচ্ছে একটু কালচে টাইপের, কিন্তু আমরা যখন গঙ্গায় দিকে যাব, ওটার গঙ্গা বা ভাগীরথীর যে জলটা সেটা হচ্ছে একটু হলদে রঙের হয়। আপনারা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে গঙ্গা এবং যমুনার মিলনস্থল। আপনারা জলের রঙটা দেখলে একটু বুঝতে পারবেন। আমরা এগিয়ে চলেছি নবদ্বীপের দিকে। সত্যি একটা মনোরম পরিবেশ। সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে লাইফ বেল্ট। এটা কোনো বিপদ সম্মুখীন হলে এটা ব্যবহার করা যায়, যেটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলেছি নবদ্বীপের দিকে। আমাদের সত্যি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দূর থেকে দেখুন মায়াপুর মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে লঞ্চে দাঁড়িয়ে। আমরা প্রায় পৌঁছে গেছি নবদ্বীপে। দেখুন কত সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি প্রায় ঘাটের জেটিতে। এরপরে বিভিন্ন বিগ্রহ আমরা দর্শন করছি। এটা হচ্ছে সচিমাতা দেবীর মন্দির। এখানে গেছি আমরা, আমাদের বিভিন্ন সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আর একটা সচিমাতা দেবীর মন্দির, বিষ্ণুমাতা দেবীর মন্দির। এখানে বিভিন্ন বিগ্রহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিগ্রহগুলো আমরা ক্যামেরাবন্দি করেছি। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের বিগ্রহ। এই অদ্বৈত আচার্যকে আপনারা শান্তিপুরেও দেখতে পাবেন, কারণ অদ্বৈত আচার্য শান্তিপুরেই থাকতেন। এরপরে আমরা ফিরেছি। এটা হচ্ছে ফেরার সময় আমরা লঞ্চে করে আবার মায়াপুর ঘাটে ফিরে আসছি। দেখুন জলের স্রোতটা একবার দেখুন, কত সুন্দর লাগছে, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। আশা করি আপনারাও যদি মায়াপুরে আসেন এবং এইভাবে যদি একটু নবদ্বীপেও আপনারা যান লঞ্চে করে মাত্র 10 টাকার বিনিময়ে, আপনাদেরও খুব ভালো লাগবে। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।